গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো কালকে জন্মাষ্টমী ছিল, জন্মাষ্টমী সেভাবে ব্লগ করা হয়নি। কেন বলুন তো, আমি গোপাল পুজো করি না, তবে রাধাকৃষ্ণের ফটো রেখেছি, ফটোতে পুজো করি, নিজেই পুজো করি। তো সেভাবে আর ব্লগটা করা হয়নি না। সকালে কালকে ঘুম থেকে উঠেছি, ওঠার সঙ্গে সঙ্গে নয়, তো আমার হাজব্যান্ড তো সকালেই বেরিয়ে যায়, 7টার মধ্যে দোকান বেরিয়ে যায়। তো ও দোকানে পৌঁছেই ফোন করেছে যে একটা খারাপ ঘটনা আছে। খারাপ ঘটনা কী হয়েছে? ফোন করে বলছে যে কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব মর্মান্তিক ঘটনা। কার অ্যাক্সিডেন্ট হয়েছে? বলে যে অমুক দাদাকে চেনো? আমি বলছি হ্যাঁ চিনি। ওই যে দাদা আমাদের বাড়িতে আসতো, হ্যাঁ জানি। ওই দাদার ছেলে কালকে হাইওয়ের উপরে স্পট ডেড হয়ে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট। তো ওই দাদার ছেলে শুধু নয়, আরও ওর সঙ্গে ছিল আরও 3 বন্ধু, মানে ওরা 4 জন মিলেছিল। তো 3 জন সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়েছে। একজন ছিটকে পড়ে গেছিলো বলে সাইডে, ওর অবস্থাও খুব শোচনীয়, তবে ও এখনো মানে বেঁচে আছে। মানে সেই ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে না কী বলবো, যেন হাত পা পুরো আমার ঠান্ডা হয়ে গেল, বলে বোঝাতে পারবো না। বলছে যে প্রত্যেকে মা বাবার একটাই করে ছেলে, আর ছেলেগুলোর বয়স কীরকম বলুন তো, কার 23, কার 24, কার 25, এইরকম বয়স। একটা ছেলের তো 1 মাস হলো রেজিস্টার ম্যারেজ হয়েছে, বিয়ে হবে বলে। তো এরকম মর্মান্তিক ঘটনা বলে বোঝানো যাবে না। মানে সে শুনে না কি ব্লগ করব, কি ভিডিও করব। আর ভেবেছিলাম সকাল থেকে শেয়ার করব আপনাদের সঙ্গে। আর সন্ধ্যের সময় আমাদের এখানে যে সত্যনারায়ণ মন্দিরে ঝুলন হয়, ঝুলন পূর্ণিমা থেকে অষ্টমী অবধি, মানে কী বলুন তো, বারোয়ারির মতো ওখানে মেলার মতো হয়ে থাকে। তো প্রতি বছর যাই অষ্টমীতে। আমি ভাবলাম জন্মাষ্টমীতে যাব, ভালো লাগবে, প্রণাম করে আসবো। কি আর যাবো, কি আর বলবো। বিকেল টাইমে যখন ওদের বডি, কি বলুন তো, কি বলে যে মাথায় আসছে না, নিয়ে এলো, দিয়ে রাস্তার চারদিকে সবাই বলছে। আমার হাজব্যান্ড ভিডিও করেছে, দোকান যেহেতু আমাদের রোডের গায়ে দোকান, তো ভিডিও করেছে সমস্ত বন্ধুদের। ওই যে সব নিয়ে যে গাড়িগুলো, ওগুলো ফুল সাজিয়ে নিয়ে যাচ্ছে। মানে কি বলবো, সে মর্মান্তিক ঘটনা। রাস্তার চারদিকে তাকিয়ে আছে সবাই, মানে বলে বোঝানো যাবে। তো যে ওরা যে কোনো ড্রিঙ্ক অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো কিছু তা নয়, পেছন থেকে ওদেরই ভুল ছিল অবশ্য। মানে কথা বলতে বলতে মানে রাস্তা ওভারটেক করছে। দুটো বাইক ছিল, দুটো বাইকে দুজন 4 জন ছিল। মানে এই ঘটনা বলে বোঝানো যাবে না, এত দুঃখজনক ঘটনা। মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে জানেন তো। তার ব্লগটা সেভাবে করা হয়নি কালকে, মনটা ভীষণই খারাপ ছিল। তো আজকে সকাল থেকেও ব্লগ শুরু করিনি। এখন এই যে বসছি, এখন রান্নাবান্না হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে। ছেলে এখনই আসবে, ছেলে আসলে দুজনে আমি আর ছেলে খাবো। মেয়ে স্কুলে চলে গেছে। আর আজকে রোদ্দুর বেরিয়েছে জানেন তো, সকাল থেকে মেঘলা ছিল, এখন রোদ্দুর বেরিয়েছে। যত যা জামা কাপড় 3-4 দিন ধরে রোদ্দুর বেরায়নি, কিছু না, কোনো কিছুই শুকায়নি। তো আজকে সমস্ত রোদ্দুরে দিয়েছি, শুকাবে কিনা জানি না। এখন আবার মেঘলা করে এলো, একটু রোদ্দুর বেরিয়েছিল, আবার মেঘলা করে এলো। তো যাই হোক, ছেলে আসুক, তারপর খাওয়া দাওয়া করব। তো আজকে সেরকম বিশেষ কিছু রান্নাবান্না করিনি, মঙ্গলবার যেহেতু। তো আমরা মাছ মাংস করি না মঙ্গলবারটাই বাড়িতে। ঠিক আছে, পরে আবার কথা বলছি আপনাদের সঙ্গে। বাইকটা দেখাই, দেখুন জামা কাপড় যেন ভর্তি হয়ে গেছে, শুকাবে কিনা জানি না। তো যাই হোক, পাতলা পাতলা যেগুলো শাড়ি টাড়িগুলো শুকিয়ে দেবে। ঘরে যাই, ছেলে চলে এলো, এবার ওকে খেতে দিতে হবে, আমিও খাবো। তো খেতে বসে পড়েছি। আজকে বিশেষ কিছু রান্না করিনি। এই যে ভেন্ডি আর কুমড়ি করে ভেজেছি, আর এখানে উচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর এটা আলু পটলের তরকারি করেছি, আর ভাত। এই হলো আজকে দুপুরের মেনু। ঘন হয়ে আছে,
জামা কাপড় তাড়াতাড়ি তুললাম, দিয়ে এখন একটু বাগানে ঘোরাঘুরি ভালো লাগছে। মেঘা ওয়েদার দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আর মেয়ের ইচ্ছে হয়েছে আমরা এই গাছে আমরা হয়েছে মিষ্টি আমরা, ওই আমরা থাক তুলে কেটে দিই। এই যে আমরা খেয়ে দেখুক কেমন মিষ্টি মিষ্টি আমরা এসছি। এটা সারা বছর হবে তো, এবং এদিকে ফুলও এসছে, ফুলও আছে আর আমরাও ধরে আছি। তো তাড়াহুড়ো করে একটু বাজারে চলে আসলাম সন্ধ্যার সময়, সন্ধ্যা টন্ধে দিয়ে। তো শাড়ি কিনবো, একটা শাড়ি কেনার আছে, তো কিনে নিই, চলুন যাই দোকানে। চলে আসলাম আর এই শাড়িটা কিনলাম। সামনে একটা ওকেশন আছে, মেয়ে পরবে, তো মেয়ে একবারই পরবে, তারপর তো মা পরবে। দেখুন শাড়ির কালারটা কেমন হয়েছে। এই যে একটা আঁচল আর একটা কেমন হয়েছে কালারটা জানাবেন। তো আমি এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। তো ড্রেস তো অন্য কোনো চেঞ্জ করলাম না, কেন বলুন তো, রাতে ঘুমানোর সময় তো নাইট ড্রেস পরে ঘুমাবো, সেই জন্য। আর সেই ড্রেসই পরে নিলাম। জামা কাপড় শুকাচ্ছে না, কী করবো, প্রচুর বৃষ্টি হয়েছে বিকেলবেলা, জানেন তো, এই যে মেঘে দেখিয়েছিলাম, প্রচুর বৃষ্টি হয়েছে বিকেলবেলা। আর বাজারেও লোকজন নেই, একটা থমথমে পরিবেশ। কালকের ঘটনাটা না সত্যি সবারই খুব খারাপ লেগেছে সবার কালকের ঘটনাটা। সব ভালো ভালো ফ্যামিলির ছেলেগুলো, আমাদের জানাশোনা ছেলেগুলো খুব ভালো, জানেন তো, শুনেই খুব খারাপ লাগছে। তাদের মা বাবাদের অবস্থা খুব, মানে কী বলবো, খুব বিশেষ প্রয়োজন ছিল, শাড়িটার প্রয়োজন আছে, সেই জন্য গেছিলাম বাজারে, নাহলে যেতাম না। তো এখন রান্না কিছু করবো না সেরকম। কালকে রাতে বানিয়েছিলাম, ওই যে ফ্রিজে ছিল, নষ্ট হয়ে যাবে, এত কষ্ট করে পাল্প বার করেছি, তালের পাল্প ছিল, সেই পাল্প দিয়ে বানিয়েছি, কি বলুন তো, ওই যে কি বলে নামটা, তালের পাকন পিঠে বানিয়েছিলাম। সেগুলো আছে, কালকে তো সেরকমভাবে কেউ খায়নি, সেগুলো আছে। তারপর ছেলে বলছে চিকেন ফ্রিজে ছিল, আমি খাই না মাংসটা, আমিও খাই না, বাড়িতেও করি না, তবে ফ্রিজে আছে চিকেনটা, রান্না চিকেনটা, তো ছেলে বলছে আমি খাবো। তো ময়দা মাখাটা ওই যে ছিল ফ্রিজে, ওই লুচি ভেজে দেবো কয়েকটা, ওর খেয়ে নেবে। আর আমি দুপুরের ভাতে জল ঢালা আছে, ওইগুলো খাবো। আমার হাজব্যান্ড সেই পিঠা খাবে, তারপর যদি একটু মুড়ি খেতে যায় মুড়ি খাবে, না হলে যদি একটু সেই জল ঢালা ভাত খেতে যায় তো খাবে। তো দেখাচ্ছি পিঠেগুলো যে কীরকম বানিয়েছি, দেখাচ্ছি। এই যে পিঠেগুলো বানিয়েছিলাম কালকে, পাকন পিঠে বেটে নিয়েছি, তো যে যা খাবে খাবে। আর রান্নাঘরে ছেলে নিজেই বসে পড়েছি লুচি ভাজতে, ও খুব লুচি প্রিয়, জানেন তো। তো লুচি বেলতে বসে গেছে, ভেজে দেবো আমি। পড়ে গেছে 4 পিস, তো 4 পিস, 3 পিস কি 4 পিস খাবে। তো যাই হোক, ভেজে দিই ওকে, ও খেয়ে নিক, তারপর খাওয়া দাওয়া আমাদের হবে। আমার হাজব্যান্ড এখনো আসছেনি, ওরা খেয়ে নিক, ছেলের স্কুল আছে তো সকালে না। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেলটা গরম হয়ে গেছে। ছেলে মেয়ের খাওয়া হয়ে গেল, এখন আমার হাজব্যান্ড এলো এই মাত্র, তো ও একটু ফ্রেশ হোক, তারপর আমরা খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।